দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং সাধারণত আলোচনায় আসেন তার পরিপাটি চুলের জন্য, কিন্তু এবার তিনি কথা বলেছেন তাদের জন্য যাদের মাথায় চুল নেই। দেশের জাতীয় স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় চুল পড়ার চিকিৎসা আনার প্রস্তাব দিয়ে তিনি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন। লি মনে করেন, একসময় যেটা নিছক সাজসজ্জার বিষয় ছিল, আজকে সমাজে সেটা মানুষের আত্মসম্মান আর মানসিক টিকে থাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখনকার নিয়মে দক্ষিণ কোরিয়ায় অসুস্থতার কারণে চুল পড়লে বীমা খরচ দেওয়া হয়, কিন্তু বংশগত টাকের ক্ষেত্রে সেটি হয় না। স্বাস্থ্যমন্ত্রী জং ইয়ন কিয়ং একে জীবন ঝুঁকির বিষয় না বলে ব্যাখ্যা দিলেও প্রেসিডেন্টের প্রশ্ন একেবারে সরল, বংশগত সমস্যা হলে সেটাকে রোগ হিসেবে দেখা হবে না কেন? এই প্রশ্নই নীতি নির্ধারকদের অস্বস্তিতে ফেলেছে এবং আলোচনাকে কেবল চিকিৎসা নয়, বরং দৃষ্টিভঙ্গির জায়গায় নিয়ে এসেছে। কঠোর সৌন্দর্যের মানদণ্ডে অভ্যস্ত দক্ষিণ কোরিয়ান সমাজে টাক পড়া অনেকের জন্য সামাজিক চাপের নাম। সরকারি পরিসংখ্যান বলছে, চুল পড়ার চিকিৎসা নিতে আসা মানুষের বড় অংশই 20 থেকে 30 বছরের তরুণ, আর তাদের অনেকেই বলেন চুল কমে যাওয়ার কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, নিজেকে আগোছালো আর পিছিয়ে পড়া মনে হচ্ছে। এই বাস্তব অভিজ্ঞতাই প্রেসিডেন্টের প্রস্তাবকে অনেকের কাছে মানবিক করে তুলেছে। তবে এই উদ্যোগ সবাইকে সন্তুষ্ট করেনি। স্বাস্থ্য বীমার বড় অঙ্কের লোকসান, আরও জরুরি রোগে অর্থের সংকট, এসব তুলে ধরে সমালোচকেরা একে ভোট টানার কৌশল বলছেন। বিশ্লেষকদের মতে, সামনে স্থানীয় নির্বাচন থাকায় তরুণ পুরুষ ভোটারদের কাছে পৌঁছাতেই এই বার্তা দিচ্ছেন প্রেসিডেন্ট। প্রশ্নটা তাই শুধু চুল পড়ার চিকিৎসা নয়, বরং রাষ্ট্র আসলে কোন সমস্যাকে কতটা গুরুত্ব দেবে সেই অগ্রাধিকারের লড়াই চলছে দক্ষিণ কোরিয়ায়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।